মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আর এক সপ্তাহ পরই ছাড়ছেন হোয়াইট হাউসের চেয়ার। এর আগে গত 4 বছরে বন্ধুপ্রতিম রাষ্ট্র ইসরায়েলের সহায়তায় ইরানের প্রতি চালিয়েছেন বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন। আবার বাইডেন প্রশাসন নিজেও ইরানকে কয়েক দফায় দিয়েছে বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এর পেছনে মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় তৈরি ও ইরানের প্রভাব বন্ধ করা। কিন্তু এত কিছুর পরেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রভাব কমাতে পারেনি মার্কিনিরা। নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি থেকে শুরু করে পারমাণবিক অস্ত্রের মূল উপকরণ ইউরেনিয়াম পর্যন্ত মজুত করেছে তেহরান। এবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিজ দেশের ওপর নিষেধাজ্ঞার মধ্যেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার যুক্তরাষ্ট্র সফর জন্ম দিয়েছে বিভিন্ন আলোচনার। কি থাকছে আরাকচির সেই সফরে? আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 বছরের জন্য মার্কিন প্রশাসনের দায়িত্ব নেয়ার আগেই ইরানকে ঘিরে বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে বসার পরই ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট। জানা গেছে এমনটাই পরিকল্পনা ট্রাম্পের, যেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় ইরানকে জড়ানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। এর আগে মার্কিন বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্রের মসনদে যে দল বা ব্যক্তি বসুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে মার্কিন প্রশাসন। এদিকে সব সমীকরণকে পাশ কাটিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার সফরকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা কল্পনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সোমবার পশ্চিম এশীয় অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে, যেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আলজেরিয়ার সভাপতিত্বে বৈঠকে মূলত ইহুদিবাদীদের আগ্রাসন ও ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে 13 জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার মধ্যেই ইরানের সর্বোচ্চ কূটনীতিকের যুক্তরাষ্ট্র সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।